फ्रेंड्स, हेल्दी कुकिंग रेसिपिज चैनेले आपनादेर स्वागत। आज आमी माछेर माथा दिए कचु शाक रान्ना करब। चलुन एबार ताहले रान्नाटा शुरू करी। एर जोन्नो नियेछि प्रथमे कचुगुलो सेদ্ধ करे नेब। एर जोन्नो कचुगुलो आमी कड़ाइयेर मধ্যে দিয়ে দিয়েছি। এবার এর মধ্যে অল্প নুন ছড়িয়ে দেব আর 1 চিমটির মতন হলুদ গুঁড়ো দিয়ে জল দিয়ে দেব। এখন তেল গরম করে নিলাম, মাছগুলোকে ভেজে নেব। মাছগুলো নুন হলুদ মাখিয়ে নিয়েছি, একটা একটা করে ছেড়ে দিচ্ছি। মাথাগুলো ভাজা হয়ে যাওয়ার পরে তুলে নিচ্ছি। মিনিট পর ফিরে এলাম। কচুগুলো কিন্তু সেদ্ধ হয়ে গিয়েছে। কতটা জল বেরিয়েছে, এরকম যখন জল বেরিয়ে যাবে আর নরম হয়ে যাবে বুঝতে হবে যে কচুটা সেদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি ফ্লেমটা অফ করে দিয়ে জলটাকে ঝরিয়ে নিচ্ছি। এবার ওই মাছের মাথা ভাজা তেলটার মধ্যেই আমি ফোড়ন দিচ্ছি কালো জিরে, সাদা জিরে, শুকনো লঙ্কা আর একটা ছোট তেজপাতা। মধ্যে দিয়ে দিচ্ছি রসুন কুচি, দিচ্ছি পেঁয়াজ কুচি, আদা কুচি। আদাটা আপনারা চাইলে পেস্ট করেও দিতে পারেন। আর চেরা কতগুলো কাঁচা লঙ্কা, সবটা দেব না, কিছু যখন কচুটা আমি এর মধ্যে দেব তার সাথে কয়েকটা দেব। দিয়ে এবার মশলাটা ভেজে নিচ্ছি। একটু ভাজা ভাজা হয়ে যাওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি নুন। নুন আন্দাজ মতো দেবেন। দিচ্ছি হলুদ গুঁড়ো আর জিরের গুঁড়ো। কচুটা জল ঝরিয়ে নিয়েছি আর ঠান্ডা হতে দিয়েছিলাম। এটা এখন আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি। এর মধ্যে এখন দিব আমি যে কয়েকটা কাঁচা লঙ্কা রেখে দিয়েছিলাম সেগুলো। আপনারা লঙ্কা যদি কম খান তাহলে দেবেন না। লঙ্কাটা দিয়ে দেওয়ার পর দিচ্ছি 1 টিস্পুন চিনি। চিনিতে একটা সুন্দর কালার আসে আর একটু মিষ্টি মিষ্টি ভাব। এবার এর মধ্যে দিচ্ছি মাছের মাথাগুলো। মাথাগুলো আমি এরকম ভেঙে নিয়েছি, ছোট ছোট টুকরো করে নিয়েছি। আপনারা গোটা গোটাও দিয়ে দিতে পারেন, যেমনটা পছন্দ। আবার 5 থেকে 7 মিনিটের জন্য ঢেকে রাখলাম। রান্নাটা হতে দিই, আমি তারপর ফিরে আসছি। মাছের মাথা দিয়ে কচু শাক তৈরি হয়ে গিয়েছে। গরম ভাতের সঙ্গে আপনারা পরিবেশন করুন এটা। আর আশা করছি আমার এই ভিডিওটা আপনাদের ভালোই লাগলো। যদি ভালো লেগে থাকে তাহলে হেলদি কুকিং রেসিপিস চ্যানেলকে প্লিজ সাবস্ক্রাইব করুন, লাইক করুন এবং শেয়ার করুন। আমার ভিডিও দেখার জন্য ধন্যবাদ।